এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা রেডি হয়ে যাচ্ছি ঘুরতে বেড়াতে যার জন্য সমস্ত লাগেজ দেখতে পাচ্ছ গুছানো রয়েছে। তো কাল বলবো না, 3 দিন ধরে গুছানো হচ্ছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা অবশ্যই বুঝতে পারবে। এখন বাজে বিকাল 5:30টার মতো। তো আমরা রেডি হয়ে গেছি। মাহি রেডি হয়ে কেন দেখতে পাচ্ছ কেমন দাঁড়িয়ে আছে, আর এই সন্ধ্যা হয়ে এসছে, বলছে আমার সানগ্লাসটা দাও আমি পরবো। তো ওকে পরিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের রাস্তায় মানে টোটোতে উঠে পড়েছে আমাদের বাড়ি থেকে, মানে অনেকটা মানে ভেতরের দিকে গ্রামে। তো যে জন্য এটা আমাদের গ্রামের রাস্তা, দেখতেই পাচ্ছ। আর এখন বাজে প্রায় 6:45 মতো। আমাদের ট্রেন রয়েছে 10:30 না 10টা নাগাদ, একটা মানে ট্রেন পদাতিকে করে যাব আমরা, ট্রেন রয়েছে। তো চলো বলে ফেলি কোথায় যাচ্ছি না যাচ্ছি, নাহলে তোমাদের দেখতে ভালো লাগবে না। তো আমরা যাচ্ছি দার্জিলিং। আর আজকের ভিডিওটা বেশি বড় দেব না, পার্ট করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর তোমরা কমেন্টস করো আমার ভিডিও কেমন লেগেছে বা কেমন লাগছে। খারাপ ভালো যাই লাগুক তোমরা অবশ্যই কমেন্টস করো। তো আমরা উঠে পড়েছি ট্রেনে। ডায়মন্ড হারবার থেকে আমি শিয়ালদা যাব। তো আগের ট্রেনটা পেয়ে গেছি 5 মিনিটে, মানে আগে যে জন্য ট্রেন পেয়ে গেছি। তো উঠে পড়েছি, ভাবলাম শুধু কেন ট্রেন মিস করব। তো উঠে পড়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আমরা শিয়ালদায় নেমে গেছি, আর সমস্ত লাগেজপত্র নিয়ে এক জায়গায় রেখে দিয়েছি। আর মাহি ভীষণ দুষ্টুমি করছে, আর ভীষণ ঠান্ডা বাতাস বইছে, এই বুঝি বৃষ্টি আসবে এরকম একটা ব্যাপার। আর তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের ভালো লাগবে। এখন বাজে রাত্রি 9টার মতো। তো আমরা খাওয়া দাওয়া মানে রাত্রের ডিনারটা করব। জল ছিল না, তো মাহির বাবা জল আর একটা স্প্রাইট লিমকা আনতে গিয়েছিল। তো মাহি পেছনে গিয়েছে। তো রাত্রে ওখানেই মানে স্টেশনেই আমরা ডিনারটা সেরে ফেলেছি। তো তারপরে পদাতিক এক্সপ্রেস চলে এসছে, ট্রেনে উঠে পড়লাম। রাত্রিবেলা এই ছিল আমাদের মানে ট্রেনের আমাদের সিটটা এই ছিল এখানে। তো সমস্ত লাগেজ নিয়ে আমরা উঠে পড়েছি। রাত্রে আর ভীষণ টায়ার্ড ফিল করছি, যে জন্য আর মানে আমরা আর ভিডিও শ্যুট করতে পারিনি। সকালবেলা কি সুন্দর মিষ্টি রোদ উঠেছে। আর ট্রেন উত্তরবঙ্গে ঢুকে পড়েছে, দেখতে পাচ্ছ রাস্তার চারিদিকে কি সুন্দর। আর মাহিকে সকালবেলা ফ্রেশ করে ও মানে খাওয়া দাওয়া মানে কমপ্লিট করে ওর বাবার সঙ্গে বসে কথা বলছে, ও কমপ্লিট করে দেওয়া হয়েছে। আর ভীষণ দুষ্টুমি করছে। এখানে চায়ের সঙ্গে সঙ্গে আনারসও চাষ করে। তো ট্রেনটা কি সুন্দর, মানে যে একটা মানে ঢোকার মানে বাঁক মতো, কি সুন্দর ভালো লাগলো। আমি ভাবলাম এখানে একটু ক্লিপ নিই ভিডিও। তো তারপর আমরা এই শুকনা এখান দিয়ে যাব, মানে কার্শিয়াং হয়ে আমরা যে উঠবো পাহাড়ে। তো উত্তরবঙ্গে এসছে, আর উত্তরবঙ্গে একটু ভিডিও না করলে তো হয় না। দেখতে পাচ্ছ পাশে কত চা বাগান রয়েছে, আর দূরে একটু হালকা হালকা পাহাড়ের রেস দেখা যাচ্ছে, আর পাশে রয়েছে টয় ট্রেনের রাস্তা। ভীষণ ভালো লাগছে। আর প্রচুর গরম পড়েছে বন্ধুরা। সেপ্টেম্বর মাসের আজ হচ্ছে 21 তারিখ। তো এত গরম, তো জানি না বৃষ্টি হবে কি না পাহাড়ে, মানে যেন বৃষ্টি না হয়। বৃষ্টি হলে আমাদের ঘোরা মানে একদম সব কিছুই ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা রংটংয়ের ওখান দিয়ে উঠেছি। তো তারপরে এখানে একটা ধাবা দেখে, হোটেল মতো দেখে আমরা সকালের ব্রেকফাস্ট। তো এখানে এসে আমরা খাবার অর্ডার করে দিয়েছি। তো আমাদের অলরেডি খাওয়াও হয়ে গেছে। তারপরে মাহি বলল, ওকে সেরেলাক খাওয়ানোর জন্য বলছিলাম, বললো যে আমি খাবো না, ও ম্যাগি খাবে। তো যে জন্য আবার আমার দেরি হচ্ছে এখানে, মানে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বলছে খাবো। অনেকক্ষণ থেকে বলছিলাম বাবু খাবে, কিছু খাবে, তো খাবে না বললো। তো ও লাভের মানে হাতে লাভের সিম্বল তোমাদের দেখাচ্ছে। এখানে নিচে দেখতে পাচ্ছ টয় ট্রেনের রাস্তা চলে গেছে। আর রংটংয়ের মানে রাস্তা দিয়ে আমরা মানে আমাদের যাত্রা শুরু করেছি আজ। তো এখান দিয়ে তারপরে চলে এলাম কার্শিয়াংয়ে। দেখতেই পাচ্ছ পাশে চা বাগান, আর এখানে একটা মন্দিরও রয়েছে, হনুমানের আছে দেখতে পাচ্ছ। তো এখানে এসে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। তো তারপরে চলে গেলাম পাগলাঝোড়ো ওয়াটারফলস। এখানে এসে মাহিনা এখানে বসতে গিয়ে ওর একটা টি শার্ট যে পরেছিল সেখানে চুইংগাম আটকে গেছে। তো
তো তারপরে সে কী অবস্থা, আমরা টি শার্টটা মানে এই ঝর্নার এখানেই ফেলে আবার অন্য টি শার্ট পরে দিলাম। তো তারপরে ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম তিনধরিয়াতে। তো এখানে নেমে মাহি কিছু ফটোশ্যুট করলো, ওর বাবার কিছু আমি ফটোশ্যুট করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর পরিবেশ। আর পাহাড়ে এসে এখানেও ভীষণ গরম লাগছে বন্ধুরা, তোমাদেরকে বলি এতটাই গরম লাগছে যে মাহিকে না মানে সেই স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাখতে হয়েছিল। তো তারপরে আমরা ওখানে কিছুক্ষণ থাকার পর চলে আসছি আমাদের মানে হোটেলে যাওয়ার জন্য। তো এখানে দেখলাম একটা মানে খ্রিস্টান ধর্মের কেউ একজন মারা গেছেন, তো ওনাকে এইভাবে শ্রদ্ধা জানানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ মালা জপ করতে করতে যাচ্ছে, একটু অন্যরকম লাগলো। তো তাই আমি একটু ভিডিও ক্লিপ নিলাম। পাহাড়ে এরকম মানে রীতিনীতি আছে হয়তো, আমার একটু অন্যরকম লাগলো, তাই ভাবলাম এইটা মানে ভিডিও শ্যুট করি। তো তারপরে চলে এলাম হোটেলে, আমরা থাকবো আজকে সোনাদা হোটেলে। তো এইটা হচ্ছে আমাদের হোটেলের মানে রুমের এরকম মানে চারিদিকটা। তো তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। পাশেই মানে একদম সামনেই ভিউ পয়েন্ট রয়েছে। আমাদের হোটেলের এরকমই সিস্টেম, মানে যেখানে রয়েছি ভীষণ ভালো লাগছে, মানে জায়গাটাও ভীষণ ক্লিন রয়েছে আর মানে রুমটাও ভীষণ ক্লিন রয়েছে, বাথরুমও ভালোই ক্লিন রয়েছে। বাথরুমটা তোমাদের ঘুরিয়ে দেখালাম না, আশেপাশটা তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। তো এরকম একটা অফবিটে থাকলেই ভীষণ ভালো লাগে। আর এখানে ভালো ঠান্ডাই রয়েছে বন্ধুরা। তো তারপরে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় দিয়েছে স্ন্যাক্স, চা রয়েছে, চা তো থাকবেই, দার্জিলিং আসলে চা না খেলে হয়। তো তার সঙ্গে রয়েছে পকোড়া, ভেজ পকোড়া নিয়েছি আমরা। তো এই ভেজ পকোড়া খেতে খেতে আর এই চা দিয়ে ভীষণ ভালো লাগছিলো সন্ধ্যাটা। তারপরে সকালবেলা হয়ে গেছে, সকালবেলা উঠে দেখি পাহাড়ে একদিকে মানে অন্য পাহাড়ের দিকে রোদ চলে এসছে, এইদিকে মানে এখনও হালকা কুয়াশা কুয়াশা মতো। তোমাদের সঙ্গে ভাবলাম এটা শেয়ার করি, ভীষণ ভালো লাগছে। আর সকালবেলা এরকম ঘুম থেকে উঠে এত সুন্দর একটা পরিবেশ দেখলে কার না মন ভালো লাগে। তো এই ভিডিওটা বেশি বড় করলাম না, এই পর্যন্তই, মানে খুব ছোটোর মধ্যেই করে দিচ্ছি। নেক্সট মানে পার্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখা তোমাদের অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।